হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজের আর কি কাজ করতে লেগে পড়েছি। আর দিনটা হচ্ছে রবিবার। তো হাতে একটু সময়ও ছিল, তাই এখানটা রোজ যখন গাছের জল দিই না, তখন ওই জলগুলো চুঁয়ে চুঁয়ে পড়তে পড়তে একটু আধটু করে মাটিটাও পড়ে আর কি। তো সেই পড়ে পড়ে না এই জায়গাটা পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। তো সেই কারণের জন্য এখানটা আর কি ভালো করে যে স্ক্রাবার টাইপের যে ওয়াশটা আছে সেটা দিয়ে একটু এখানটা ঘষে পরিষ্কার করে দিলাম আর কি সকালবেলায়। আর তারপর তো রয়েছে বাড়িতে টুকিটাকি সমস্ত কাজকর্ম। তো রোজ রোজ তো বাইরেটা পরিষ্কার করা সম্ভব নয়, তাই একটা আধটা দিন মিলিয়ে মোটামুটি রোজই একটু একটু করে ক্লিন করি আর কি। তো এরপরে ঘরটা এদিকে মুছে নিচ্ছি, কারণ এরপর যাবো হচ্ছে মর্নিং ওয়াকে। যেহেতু ওই জায়গাটা আপনাদেরকে বহুবার দেখিয়েছি, তো সেই কারণের জন্য আজকে আর আর কি দেখালাম না। তবে এই চাউমিনটা একটুখানি আজকে জলের মধ্যে ভেজাতে দিয়ে আর কি, ভেজাতে বলতে কি একটু ফুটিয়ে নিয়ে ছেঁকে দিয়ে তারপরেই যাব আর কি। তাহলে বেশ অনেকটা সময় থাকবে এটাকে আর কি ভেজানোর জন্য আর কি। তো যাই হোক, আমি সকালবেলা ওটা চাউমিনটা এদিকে জল ঝরাতে দিয়ে চাউমিনের যে সবজিগুলো দেবো সেগুলো কেটে রেখে চলে গেছিলাম মর্নিং ওয়াকে। এবার এসে সমস্ত কিছু গোছাগুছির পালা আর কি। তো প্রত্যেক দিন বড়মশাইকে যে টিফিন কৌটোটা দিই আর কি, তো সেটা ওখানকার যে অফিস বয় থাকে সেই আর কি মেজে দেয়। আর আমি বিশেষ করে তোমাদের বাড়িতে এসে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিই। কোনো দিন হয়তো মেজেই নিই, তবে রবিবার ব্যাগ পলিথিন যেটাই থাকুক না কেন সেটার পালা পরিষ্কারভাবে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার। কারণ রোজ রোজ ব্যাগটা ধুলে সেটা তো শুকাতে চায় না, যে কারণের জন্যই আর কি এটা ব্যবস্থা। যাই হোক, এদিকে সকালবেলা খেয়ে নিচ্ছি লেবু জল, আর ওদিকে বেশ কিছু জামা কাপড়ও কাচা হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো রোদে দেবো। বেশিরভাগ দিনই দেখেছেন আপনারা যে আমি ছাদে জামা কাপড় দিতে যাই। তবে এই জায়গাটাতে এখন দুপুর 12টা, 12:30, পৌনে 1টা অবধি এত সুন্দর রোদ থাকে। আর রোদ না থাকলেও আপনি 3টের সময় জামা কাপড় দিলে 6টার সময় শুকিয়ে যাবে, কারণ 6টা 10 পর্যন্ত রোদ তো থাকেই থাকে, যেটাকে বলা যায় আর কি। তো সমস্ত কিছু জামা কাপড় টুকিটাকি করে এখানে দিয়ে দিচ্ছি। আর যে 2-1টা জামা কাপড় থাকবে সেগুলো ছাদে দেব, কারণ জিন্সের প্যান্টগুলো তো খুব একটা এখানে দিলে হয়তো অনেকক্ষণ সময় লাগবে, আর এগুলো তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে তুলে নিলেই হয়ে যাবে আর কি। আর এদিকে চাউমিনের জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, গাজর, একটু রসুন, কাঁচা লঙ্কা। তো একটু সাদা তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সব রান্না করার সময় না সব কিছু একসাথে রাখতে হয় আমি বিশেষ করে ভীষণভাবে ভুলে যাই। হয়তো এর আগে কিছুদিন আগেও হয়েছিল, যখন ডাঁটা আলু পোস্ত করবো বলে ডাঁটাটা আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম, কিন্তু অনেক মনে করে করে সেই ডাঁটাটাকে বের তো করেছিলাম, কিন্তু আলু পোস্ততে দিতে ভুলে গেছিলাম। তারপর যখন আলুটা ভাজছিলাম তারপরে ডাঁটাটা দিয়েছি। এটাও ব্লগে করা রয়েছে যে আলুটা ভাজার পর তারপর আমি ডাঁটাটা ভেজেছি আর কি। তো যাই হোক, এদিকে চাউমিনটা হয়ে গেছে, আর চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। যেহেতু আমি খুব কম তেলে করি, তাই চাউমিনটা না বেশ কিছুদিন ধরেই শুকনো শুকনো হয়ে থাকে। তবে আজকে একটু অল্প সামান্য তেল দিয়েছি, যাতে জিনিসটা না অতটা শুকনো শুকনো বলে মনে না হয়। আর আজকে বাড়িতে আমাদের খুব প্রিয় কাছের কিছু মানুষ আসবে আর কি, 2জন, খুব বেশি লোক নয়। আর তাদেরকে আপনারা চেনেন, যারা আমার নিত্যদিনের ব্লগ দেখেন তারা আর কি চেনেন। তো যাই হোক, তাদের জন্য বাড়িতে বিশেষ করে লোকজন এলে আমি একটু রাইস বা একটু পোলাও করারই চেষ্টা করি আর কি, অন্য দিনের খাবারের থেকে একটু আলাদা ধরনের। তবে যারা আসছে তাদের মধ্যে ছোট্ট বোনটি আমার কাছে আবদার করেছিল, দিদি পোলাও আর বিরিয়ানি আর রাইস প্রচুর খেয়েছি, তুমি আমাকে একটু ঝুড়ো আলু ভাজা আর একটু ভেজ ডাল খাইও। তো যাই হোক, যারা খাবে তাদের মনের মতন করাটাই সবথেকে বড় ব্যাপার। তো যে কারণের জন্য ওই পটল পোস্তটা আর কি আমি নিজের মতন করে করছি, আর ওদের জন্য যেমন রান্না সেগুলো তো সব কিছুই হবে আর কি। তবে এই পটলটা না এই গোটা গোটা পুরোপুরি মুখটা খোসাটা ছাড়িয়ে নিয়ে মুখটা একটুখানি কেটে এই যে ভাজাটাও কিন্তু দারুণ খেতে লাগে। আর আমার তো পটলের আপনারা যাই দেবেন, সেটা পটল ভাতে হোক, পটল ভাজা হোক, পটলের তরকারি হোক, যে কোনো কিছু আর কি। তো যাই হোক, সেই কারণের জন্য এদিকে একটু পটল পোস্ত করলাম, আর মাংসটাকে এদিকে একটু
দই দিয়ে একটু সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে এদিকে একটু ম্যারিনেটও করে রেখে দিলাম, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু কষা কষা করব, যেহেতু ডাল করব সেই কারণের জন্য। তো প্রথমে এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর চাটনিটা আমার অনেক আগেই হয়ে গেছে। আর এই তো 8টা-9টা পাঁপড়, তাই সেই কারণের জন্য যেহেতু কড়ার মধ্যে তেলটা অনেকটা বেশি ছিল, তো সেই কারণের জন্য আমি এখানে পাঁপড়গুলো একসাথে দিয়ে দিয়েছি। মেনলি পাঁপড় আমি এতগুলো একসাথে কোনো দিনও দিই না, কিন্তু যেহেতু ভাবলাম তেলটা আজকে বেশি আছে তাই ওর মধ্যে দিয়েই দিই আর কি। আর এর পরের পালা হচ্ছে ওই যে ঝুরঝুরে আলু ভাজা। প্রথমবার যখন এই ঝুরঝুরে আলু ভাজা করতে গেছিলাম না, তখন সেটা পুরো গুটিয়ে তার কিছু ছিল না বললেই চলে আর কি। তারপরে অনেক চিন্তা ভাবনা করে কিছু টুকিটাকি ভিডিও দেখে তখন দেখলাম যে কি প্রসেসে করে আর কি। তো যাই হোক, সেই প্রসেসটাকে মেনটেন করে আমি যখন করি, একদমই বলতে পারো মানে একদমই অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়। তবে অনুষ্ঠান বাড়ির যেই আলুগুলো মানে যেগুলো একটু হয়তো মোটা মোটা কাটে, খুব সামান্য মোটা কাটে, সেটা আমাদের এইটা দিয়ে হচ্ছে না। ওটা একদম পুরো ঝুরঝুরে হচ্ছে, যে কারণের জন্য এরকম লাল লাল লাগছে, কিন্তু জিনিসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যাই হোক, এদিকে আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে করছে হচ্ছে আপনাদের মাংসর আলুগুলো এদিকে আর কি ভেজে নিচ্ছি। তবে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। কিছুদিন আগে এই নীলকণ্ঠ ফুলের গাছটা মানে দানাগুলো আমরা রাস্তা থেকে এনেছিলাম, তো বসানোর পরে খুব তাড়াতাড়ি গাছটা না বেড়ে উঠেছে। আর গাছটা বেড়ে ওঠাতে জবা গাছ, টমেটো গাছ, সমস্ত গাছকে আর কি এদিক ওদিক করে আর কি জড়িয়ে জড়িয়ে উঠছে। তো বড়মশাই এটাকে ঠিকই করেছিল যে এইভাবে করবে, তাই এখানে একটা লাঠি ছিল সেটাকে দিয়ে, আর এই তারগুলো এখানে কিনে নিয়ে এসে সেটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটা জিনিস করছে। তো এইগুলো বড়মশাই কিন্তু বেশ ভালোভাবে করতে পারে। তো যাই হোক, এদিকে ওর এটা বানানোও হয়ে গেছে, আর যাদের আসার কথা ছিল তারাও এসে গেছে। মানে এনাদেরকে আপনারা চেনেন, আপনারা মানে আমার অনেক ব্লগে আপনারা কিন্তু এদেরকে দেখেছেন আর কি। যাই হোক, এদিকে চলেও এসেছে, আর ওদিকে আমার রান্নাবান্না মোটামুটি পুরো কমপ্লিটই বলতে পারেন। শুধুমাত্র মাংসটা হবে, আর তারপরে মাত্র ভাত ডাল সমস্ত কিছু হয়েই গেছে। আর মাংসটা না অনেকক্ষণ ধরে ভাপে ভাপে করছি, যাতে সলিড পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কি। যাই হোক, আর ওরা এসে বাড়িতে না কিছুই সেরকম খায়নি, তো চলুন ওদেরকে এবার খেতে দেবার পালা। তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা মেনলি টেবিলেই খাই, তবে আমরা বেশিরভাগটাই আর কি করি যে নিজেরা সমস্ত কিছু নিজের হাতে নিয়ে খাওয়ার জিনিস। তবে এই মাদুরে বসে খাওয়া আমাদের খুব একটা অভ্যাস নেই, তবে এখানে আমাদের আসন নেই, তো যে কারণে এই মাদুরটা আমি পরের দিন আবার ধুয়েও দিই আর কি। কিন্তু এখন তো বসে খেতে হবে, সানে তো মেনলি ওইভাবে বসা যায় না, আর গরমের দিনে হয়তো বসা যায়, কিন্তু দরকার নেই। এটার ওপরে যা পড়বে সাদা টাইলসের মধ্যে পড়লে সেটাকে তোলাও খুব সমস্যা, আবার একটু তরকারিপাতি তেল চিটচিটানি পড়লেও সেটা তোলার খুব সমস্যা। তবে যেটুকু যা আছে এই মাদুরের মধ্যে থাকলেই হবে আর কি। তো এদিকে আমরা 4 জন বসে পড়েছি, আর এদিকে আমার বড়মশাই আর ওই মিষ্টি বোনটি এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিল, এটার ভিডিও ওটার ভিডিও সেটার ভিডিও। তো যাই হোক, খুব ভালো লাগলো ওদের সাথে, ভীষণ আনন্দ করে সময়টাও আমাদের কাটে, কোনো ব্যাপারই নয় যেটাকে বললেই চলে আর কি। তো খাওয়া দাওয়া সেরে এখানে বাসনপত্রগুলোকে মেজে নিচ্ছি। তবে আজকে একটা খুব ভালো জিনিস দেখলাম, আমার বাড়িতে বিশেষ করে 2 জন লোক আসুক বা 1 জন লোক আসুক, বিশেষ করে ওরাও এর আগের বারে আমার বাড়িতে যখন এসেছিলো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ঠিক মনে নেই করেছিলাম। তবে একদম পুরো স্ল্যাবটা জুড়ে একদম বাসনপত্র সমস্ত কিছু একদম প্লেটে প্লেটে করে সাজিয়ে দিয়েছিলাম, ওটা আমার ভীষণ ভালো লাগে। তবে এবারে ও এসেই বললো, দিদি একদম তুমি প্লেটে দেবে না, তবে একটা শর্ট ভিডিও করার ছিল, যে কারণের জন্য প্লেটটাকে আর কি সাজানো হয়েছিল, আর বাকি সব আমরা ওই বুফে সিস্টেমে নিয়েই খাওয়া দাওয়া করেছি। আর ওদের জন্য বড়মশাই এনেছিল হচ্ছে একটু আইসক্রিমের একটা বার পুরো ধরে নিয়ে চলে এসেছিলো, আর বেশ অনেকটা করে। তবে আমি খুব একটা আইসক্রিম প্রেমীদের মধ্যে পড়ি না, খেয়েছিলাম 1 চামচ, বাকিটা রেখেই দিয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগে না বললেই চলে। আর এখানে এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, প্রচুর কিছু কাচাকুচি করা হয়েছিল, অনেক দিনেরটা জমিয়ে আজকে সেই জিনিসটাকে কাচাকুচি করেছি। এক প্রকার আমার এরকম বদ অভ্যাস নেই, কিন্তু এবারে বাড়ি থেকে আসার পরে
অনেক কিছু নিয়ে মন খারাপ ছিল, ভালো লাগছিল না, তারপরেও শরীরটাও দু একদিন খুব একটা ভালো যায়নি। সব কিছু মিলিয়ে মিশিয়ে এবারে আর সেরকম হয়নি। তবে টুকিটাকি রোজকার এই হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, রুমাল যেগুলো কাচার থাকে আর কি, সেগুলো কিন্তু রোজই কেচে নিই আর কি। তারই মধ্যে যদি বা একটা দুটো করে থাকে, তখন সে ব্যাপারটা তখন আলাদা হয় আর কি। তো চলুন জামা কাপড় গোছাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।